ইন্ট্রো। প্রকৃতির প্রতিটি প্রাণীর একটি নির্দিষ্ট স্বভাব ও খাদ্যাভ্যাস থাকে যা তারা কখনোই অতিক্রম করে না। কিন্তু সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের কি কোনো নির্দিষ্ট সীমা আছে? আজ আমরা মানুষের বিচিত্র স্বভাব এবং নৈতিকতা নিয়ে বিল্লাল রাজুর ডায়েরি থেকে কিছু জীবনমুখী কথা শুনব। মূল অংশ: ডায়েরির লেখা। ফুড হ্যাবিট, মোটিভেশনাল স্টোরি। লেখক বিল্লাল রাজু। প্রকাশকাল 18-3-2026। পাঠে আমি জারিয়াত। বন্ধুরা, বাঘ বা সিংহ দেখেছেন? তারা যতদিন বাঁচে শুধুই মাংসই খেয়ে যায়। আপনি যদি বলেন, তোকে 5,000 টাকা দিমু, একটু ঘাস খেতে দে তো, সে বলবে, সরি ভাইয়া, আমার দ্বারা কখনো ঘাস খাওয়া হতে পারে না। আবার গরু ছাগল যতদিন বাঁচে শুধুই ঘাস লতাপাতা খেয়ে বাঁচে। তাকে বার্গার বা স্যান্ডউইচ সাধলে বলবে, সরি ভাইয়া। মানুষই একমাত্র প্রাণী সর্বভুক। ডান খায়, বাম খায়, ওপরে খায়, নিচে খায়, সুদ খায়, ঘুষ খায়, বালু খায়, কয়লা খায়, পথ খায়, ইটের ভাটায় খায়, কিডনি খায়, লোহা পিটিয়ে খায়, জানমাল খায়। মাস শেষে ডাক্তারের কাছে যায়, শেষে গরিব হয়ে কবরে যায়। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চাই নাই। আউটরো। পশুর স্বভাব নির্দিষ্ট হলেও মানুষের লোভ অনেক সময় তাকে পশুর চেয়েও নিচে নামিয়ে দেয়। অথচ সততা আর বিবেকের পথে চলাই ছিল আমাদের প্রকৃত পরিচয়। আসুন, আমরা যা খাই বা করি না কেন, তাতে যেন অন্যের অধিকার নষ্ট না হয়। নিজেদের মানুষ হিসেবে প্রমাণ করার দায়িত্ব কিন্তু আমাদেরই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আশা করতেই পারি।